পরিত্রাণের পরিকল্পনা। সবার আগে আমাদের অবশ্যই একটি মৌলিক নীতি বুঝতে হবে। স্রষ্টার দ্বারা নির্মিত একটি আইন, যার কাছে আমরা সকলেই বিষয়। এটা বপনের আইন। এই আইনটির অর্থ কি? এর অর্থ হল প্রত্যেকে তারা যা বপন করে তা কাটায়। উদাহরণস্বরূপ, আপনি যদি কমলা রোপণ করেন তবে আপেল সংগ্রহের প্রত্যাশার কোনো মানে নেই। আপনি কমলা সংগ্রহ করবেন। আপনি যদি আঙ্গুর রোপণ করেন তবে ডুমুর ফসল কাটার জন্য অপেক্ষা করার কোনো মানে নেই। আপনি আঙ্গুর সংগ্রহ করবেন। আপনি যদি আম রোপণ করেন তবে পাইন শঙ্কু সংগ্রহের জন্য অপেক্ষা করার কোনো মানে নেই। আপনি আমের সংগ্রহ করবেন। এটিকে ব্যক্তিগত জীবনে নিয়ে আসা। আপনি যদি মন্দ বপন করেন তবে ভালো কাটানোর প্রত্যাশা করার কোনো মানে নেই। আপনি মন্দ কাটবেন। আপনি যদি মিথ্যা রোপণ করেন তবে সত্যটি কাটাতে আশা করার কোনো মানে নেই। আপনি মিথ্যা কাটবেন। আপনি যদি মৃত্যু বপন করেন তবে জীবন কাটানোর প্রত্যাশার কোনো মানে নেই। আপনি মৃত্যু কাটাবেন। এটি উল্লেখ করার মতো। আপনি যখন একটি বীজ রোপণ করেন এবং এটি ফল দেয়, আপনি কেবল আরও একটি বীজ সংগ্রহ করবেন না। আপনি যে বীজ রোপণ করা হয়েছিল তার অনেক গুণ বেশি ফসল সংগ্রহ করবেন। অতএব, আপনি যদি মন্দ কাজ করেন তবে আপনি অনেকবার যে মন্দ কাজ করেছেন তা কাটাবেন। আপনি যদি ভালো করেন তবে আপনি যে ভালো কাজ করেছেন তার চেয়ে অনেক গুণ বেশি কাটবেন। এই মৌলিক নীতিটি জেনে আসুন ব্যাখ্যা শুরু করা যাক। স্রষ্টা উচ্চতা, নদী, সমুদ্র এবং পৃথিবী তৈরি করেছিলেন। তিনি সূর্য, চাঁদ এবং তারা তৈরি করেছিলেন। তিনি সমস্ত গাছপালা এবং প্রাণী তৈরি করেছিলেন। তিনি মানুষকে তৈরি করেছিলেন। স্রষ্টা আমাদের জানা সমস্ত কিছু তৈরি করেছিলেন। স্রষ্টা তার প্রতিচ্ছবি এবং তুলনামূলকভাবে মানুষকে তৈরি করেছিলেন যাতে তারা যতক্ষণ না তাকে আনুগত্য করে ততক্ষণ তারা একটি নিখুঁত সত্তা হিসাবে চিরকাল বেঁচে থাকে। স্রষ্টা একটি বিশেষ উদ্যান তৈরি করেছিলেন যেখানে মানুষ এমন একটি ফলের বিভিন্নতায় আনন্দিত হয়েছিল যা মানুষের নিখুঁত স্বাস্থ্য বজায় রাখতে কাজ করে। এই বাগানে ছিল জীবনের গাছ, একটি বিশেষ গাছ যা তাদের জন্য চিরন্তন জীবন উৎপন্ন করে যারা ক্রমাগত তার ফলগুলিতে খাওয়ায়, সেখানে পাওয়া অন্যান্য ফলগুলির মধ্যে। বাগানে কি ভালো এবং মন্দ জ্ঞান কি এর গাছও ছিল। এটি অন্য সকলের মধ্যে একমাত্র গাছ ছিল যা এর ফল খেতে পারে না। স্রষ্টা মানুষকে আদেশ দিয়েছিলেন, আপনি বাগানের সমস্ত ফল খেতে পারেন, তবে আপনি ভালো মন্দের জ্ঞানের গাছের ফল খাবেন না। যে এই ফলটি খায় সে অবশ্যই মারা যাবে। স্রষ্টা এই গাছটিকে মানুষের চরিত্র প্রমাণ করার জন্য বাগানে থাকতে দিয়েছিলেন। এটি স্রষ্টার প্রদত্ত আদেশের প্রতি বাধ্য বা অবাধ্য হবে কিনা। ন্যায্য হওয়ার কারণে স্রষ্টা মানুষকে বাধ্য হতে বাধ্য করেননি, বরং তাকে কোনো সিদ্ধান্তটি বেছে নেওয়ার বিনামূল্যে অধিকার দিয়েছেন। মানুষ যদি কখনও স্রষ্টাকে অমান্য না করে তবে সে চিরকালের জন্য নিখুঁত স্বাস্থ্যে বাস করত। তবে যদি তিনি স্রষ্টার আদেশ অমান্য করেন তবে তাকে এই পছন্দের পরিণতিগুলি সহ্য করতে হবে। এটা এভাবে ঘটেছে। যখন স্রষ্টা মানুষকে সৃষ্টি করেছিলেন, একটি আধ্যাত্মিক জগৎ ইতিমধ্যে বিদ্যমান ছিল। প্রতিটি বস্তুগত ইভেন্টের পিছনে কি ঘটে তার মর্ম। এই আধ্যাত্মিক জগৎটি স্রষ্টাও তৈরি করেছিলেন। এটি বুঝতে আরও সহজ করার জন্য আমি পরিস্থিতিটি চিত্রিত করব। আপনার হাতটি আপনার মুখের সামনে রাখুন এবং এটিতে ফুঁকুন। আপনি বাতাস অনুভব করেছেন? এখন আপনার মুখের সামনে হাত রাখুন, এটি ফুঁকুন এবং বাতাসটি দেখুন। তুমি তাকে দেখতে পারল না, তুমি কি পারো? আপনি এটি দেখেননি, তবে আপনি এটি অনুভব করেছেন। এটি আধ্যাত্মিক বিশ্ব, এই স্রষ্টা, এটি বাতাসের মতো। আপনি এটি দেখতে পাচ্ছেন না, তবে আপনি এটি অনুভব করতে পারেন। মানুষ তৈরির আগে এমন আধ্যাত্মিক প্রাণী ছিল যারা স্রষ্টা দ্বারাও তৈরি করেছিলেন, অ্যাঞ্জেলস ছিল। স্রষ্টা খাঁটি এবং প্রতারণা করতে পারে না, অবিশ্বস্ত হতে পারে না, মিথ্যা কথা বলুন এবং অন্যায় অনুশীলন করতে পারে। সুতরাং স্রষ্টা নিজেই এই জাতীয় অনুশীলন করার এবং মানবকে অন্য পক্ষের প্রস্তাব দেওয়ার নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কাউকে তৈরি করেছিলেন, অবাধ্যতার সম্ভাবনা। এই উদ্দেশ্যটি পূরণ করার জন্য স্রষ্টা শয়তান, প্রতারণামূলক তৈরি করেছিলেন। স্রষ্টা ন্যায়সঙ্গত এবং বলতে পারেননি যে তিনি যে ব্যক্তিকে বেছে নেওয়ার মুক্ত অধিকার তৈরি করেছেন, তিনি যে ব্যক্তিটি বেছে নিতে পারেন তার কোনো দিক না থাকলে তিনি দিয়েছেন। দুষ্টের দিকটি সুনির্দিষ্টভাবে তৈরি করা হয়েছিল যাতে মানুষের কাছে বেছে নেওয়ার জন্য আরও একটি বিকল্প থাকতে পারে। এইভাবে তিনি তৈরি করা মানবকে পছন্দ করার অধিকার দেওয়ার ক্ষেত্রে স্রষ্টার ন্যায়বিচারকে প্রমাণ করে। লোকটি তার স্ত্রীর সাথে পুরোপুরি বাস করত এবং বাগানের যত্ন নেওয়ার এবং এটি সুরক্ষার দায়িত্বে ছিল। কার কাছ থেকে তাকে রক্ষা করুন? শয়তান থেকে স্পষ্টতি, দুষ্টের প্রভাব থেকে বাগানটিকে রক্ষা করুন। শয়তান তার চালাকি ব্যবহার করে প্রথম পরীক্ষায় মানুষকে স্বীকার করেছিল,
এটি এমন একটি পরীক্ষা হবে যেখানে মানুষের পছন্দের উপর নির্ভর করে সে পাস করবে বা ব্যর্থ হবে। সৃষ্টির মধ্যে সর্বাধিক ধূর্ত প্রাণী ব্যবহার করে শয়তান সর্পের মাধ্যমে এই মহিলাকে সম্বোধন করেছিলেন। এটা কি সত্য যে স্রষ্টা আপনাকে বাগানের কোনো গাছের ফল না খাওয়ার নির্দেশ দিয়েছিলেন? মহিলাটি জবাব দিয়েছিল, আমরা বাগানের সমস্ত গাছের ফল খেতে পারি, বাগানের মাঝখানে ভালো এবং মন্দ জ্ঞানের গাছ বাদে স্রষ্টা বলেছিলেন যে আমাদের অবশ্যই এটি খাওয়া বা স্পর্শ করা উচিত নয়, আমরা যদি এটি করি তবে আমরা মারা যাব। সর্প ব্যবহার করে শয়তান বলেছিলেন, আপনি মারা যাবেন না। স্রষ্টা এটি বলেছিলেন কারণ আপনি যখন বাগানের মাঝখানে ভালো এবং মন্দ জ্ঞানের গাছ থেকে এই ফলটি খান তখন আপনার চোখ খোলা হবে এবং আপনি স্রষ্টার মতো হবেন, ভালো এবং মন্দ জেনে গি। মহিলা দেখেছিলেন যে গাছটি সুন্দর ছিল এবং শয়তানের প্রস্তাব দ্বারা প্রলুব্ধ হয়ে সে নিজেকে লোভের দ্বারা কাটিয়ে উঠতে দেয় এবং ভিতরে সে কল্পনা করেছিল যে এই কি ভালো এবং মন্দ সম্পর্কে জ্ঞান পাওয়া কতটা ভালো হবে। অতএব তারা স্রষ্টার আদেশকে অবহেলা করেছিল, যিনি তাদের বলেছিলেন যে তারা সেই গাছ থেকে দূরে থাকতে ফল খেয়েছিল এবং লোকটিকেও দিয়েছিল যাতে সে একইভাবে ফলটি খেতে পারে। নোট করুন যে লোকটি ফলটি খেতে অস্বীকার করতে পারে এবং মহিলাকে অবাধ্যতার পরিণতি ভোগ করতে ছেড়ে দেয়া সম্ভবত স্রষ্টা পূর্ববর্তীটির চেয়ে অনেক ভালো একটি নতুন সহচর তৈরি করতে পারতেন এবং তাকে লোকটিকে দিয়েছিলেন। তবে তিনি ফলটি খেয়েছিলেন এবং এই পাপে মহিলার সহযোগী হয়েছিলেন, স্রষ্টার আইনের লঙ্ঘন। মানুষটি নগ্ন জীবনযাপন করেছিল এবং এতে বিরক্ত হয়নি, যেহেতু তিনি কেবল ভালোই জানতেন এবং বিশুদ্ধতায় বেঁচে ছিলেন। ফলটি খাওয়ার পরে তাদের চোখ ভালো এবং মন্দ সম্পর্কে জ্ঞানের জন্য উন্মুক্ত করা হয়েছিল এবং খারাপ চিন্তাভাবনা এবং অনুভূতির কারণে তারা নগ্ন হওয়ার জন্য লজ্জা পেয়েছিল, যা ইতিমধ্যে তাদের মধ্যে অবক্ষয়ের ফলস্বরূপ প্রচারিত হয়েছিল যে তারা পাপ করার সময় নিজের মধ্যে ট্রিগার করেছিল স্রষ্টার আজ্ঞাগুলি অমান্য করে। স্রষ্টা পুরুষ ও মহিলার কাছে এসেছিলেন, তারা যখন বুঝতে পেরেছিল যে স্রষ্টা আসছেন তখন তারা লুকিয়ে রেখেছিল। তারা আগের মতো খাঁটি ছিল না, স্রষ্টার বিশুদ্ধতা তাদের অস্বস্তি সৃষ্টি করেছিল, তারা ভয় পেয়েছিল। স্রষ্টার আলো তাদের গর্বের ফলে যে সমস্যার ফলে তাদের ন্যায়সঙ্গত এবং সর্বদা সঠিক যা করে তা অমান্য করতে পরিচালিত করে এমন সমস্যাগুলির মধ্যে তাদের প্রকাশ করেছিল। স্রষ্টা বলেছিলেন, আপনি লুকিয়ে আছেন কেন? কে আপনাকে বলেছে যে আপনি হুলঙ্গ? জবাবে লোকটি বলেছিল, আপনি যে মহিলাকে আমাকে আমার সঙ্গী হতে দিয়েছেন তিনি আমাকে কিছু ফল দিয়েছেন এবং আমি খেয়েছি গি। স্রষ্টা মহিলাকে জিজ্ঞাসা করলেন কেন তিনি এটি করেছিলেন, এবং জবাবে তিনি বলেছিলেন, সর্প আমাকে প্রতারণা করেছিল এবং আমি এটি খেয়েছি গি। লক্ষ্য করুন যে তারা কিভাবে সেই বিন্দুতে অবনতি ঘটেছে যেখানে তারা এমনকি তাদের যে অপরাধবোধকেও গ্রহণ করে না। লোকটি মহিলা এবং স্রষ্টাকে দোষ দেয়, যখন মহিলা সর্পকে শয়তান দোষ দেয়। স্রষ্টা সর্পকে ঘোষণা করলেন, আপনি এটি করেছেন বলে আপনি সমস্ত প্রাণিসম্পদ এবং সমস্ত বন্য প্রাণীর মধ্যে অভিশাপ দেবেন, আপনি আপনার পেটে হামাগুড়ি দেবেন এবং আপনি আপনার জীবনের সমস্ত দিন ধূলিকণা খাবেন। আমি আপনার এবং তার বংশের মধ্যে আপনার এবং তার বংশের মধ্যে শত্রুতা রাখব, তিনি আপনার মাথা উঁচু করবেন এবং আপনি হিল করবেন গে। মহিলার কাছে স্রষ্টা ঘোষণা করেছিলেন, আমি গর্ভাবস্থায় আপনার কষ্টকে ব্যাপকভাবে বহুগুণে বাড়িয়ে দেব, দুর্ভোগের সাথে আপনি বাচ্চাদের জন্ম দেবেন। আপনি আপনার মানুষকে ইচ্ছা করবেন এবং তিনি আপনাকে আধিপত্য করবেন গে। সেই ব্যক্তির কাছে স্রষ্টা ঘোষণা করেছিলেন, কারণ আপনি আপনার স্ত্রীকে শুনেছেন এবং যে গাছ থেকে আমি আপনাকে খাওয়ার আদেশ দিয়েছি তা থেকে ফল খেয়েছিলেন, আপনার কারণে অভিশাপ দেওয়া হবে, ভোগান্তিতে আপনি এটি আপনার জীবনের সমস্ত দিন খাওয়াবেন। আপনি আপনার মুখটি খেতে হবে, আপনি আপনার মাঠের কাছ থেকে ফিরে আসবেন এবং আপনাকে ঘামে দেবে এবং আপনাকে ঘামে দেবে, আর ধুলায় সে ফিরে আসবে। মানুষ ভালো এবং মন্দ সম্পর্কে জ্ঞানী হয়ে ওঠে, তাই স্রষ্টা তাকে বাগান থেকে বহিষ্কার করেছিলেন যাতে তিনি জীবন গাছ থেকে খাবেন না এবং তার পছন্দের ফলে এই দাগটি চিরকাল বেঁচে থাকেন। স্রষ্টা বাগানটি রক্ষার জন্য ফেরেশতাদের প্রেরণ করেছিলেন এবং মানুষকে পৃথিবীতে ছেড়ে দেওয়া হয়েছিল, যা এখন পাপ ও মৃত্যুর শক্তির অধীনে থাকবে, যেখানে বিশ্বের ধ্বংস শুরু হয়েছিল। একটি মেষশাবককে হত্যা করতে হয়েছিল যাতে এর ত্বকটি মানুষের নগ্নতা খবর রাখতে পোশাক হিসাবে ব্যবহার করা যায়। পুরুষ এবং মহিলার অনেক পুত্র এবং কন্যা ছিল এবং তারা জমিটি জনবহুল করে তোলে। স্রষ্টা মানুষের বেঁচে থাকার জন্য তার ন্যায়বিচারের মধ্যে একটি উপায় প্রতিষ্ঠা করেছিলেন, একটি দোষ স্থানান্তর আচারের প্রয়োজন ছিল, যেখানে মানুষের ন্যায়সঙ্গত হবে। কোনো দোষ ছাড়াই একটি পুরুষ মেষশাবক, সুতরাং মানুষের পশুর ঝাঁকের মধ্যে থেকে নিখুঁত, এটি যে অফার করেছিল তাদের পাপকে পরিষ্কার করার প্রস্তাব হিসাবে ত্যাগের প্রস্তাব দেওয়া উচিত। লোকটি মেষশাবকের মাথায় হাত রাখত, মেষশাবকের নির্দোষতা যে অফার করেছিল তার কাছে স্থানান্তরিত হতো এবং লোকটির অপরাধবোধটি দেওয়া মেষশাবকের কাছে স্থানান্তরিত হবে,
যিনি নিজের রক্ত দিয়ে পাপের জন্য অর্থ প্রদান করবেন, পাপের কারণে তার জীবন নেওয়া হবে এবং বিলটি প্রদান করা হবে। এই প্রাণী ত্যাগ একটি আচার ছিল যা মানুষকে জীবিত রাখতে এবং স্রষ্টার সংস্পর্শে রাখতে দেয়। ওল্ড টেস্টামেন্ট জুডে পাপ পরিষ্কার করার জন্য প্রাণী ত্যাগের এই আচারটি কার্যকর ছিল। দীর্ঘ গল্প সংক্ষেপে আমি মসীহের সময়ে লাফিয়ে যাব। মসীহ শুরুতে সমস্ত কিছুর আগে তৈরি হয়েছিল, তিনি সমস্ত সৃষ্টিতে অংশ নিয়েছিলেন, এভাবে স্রষ্টা হয়ে ওঠেন, এটি ছিল স্রষ্টার পিতার ইচ্ছা, সবচেয়ে উঁচু। জন ব্যাপটিস্টের সময় যে মানুষ চিরন্তন ত্রাণকর্তার আগমনের ঘোষণা দিয়েছিল, তিনি একজন চিরন্তন রাজার আগমনের প্রচার করেছিলেন যিনি পুরুষদের তাদের পাপ থেকে রক্ষা করবেন, তিনি স্রষ্টার নিখুঁত পুত্র মসীহের আগমনের পূর্বাভাস দিয়েছিলেন। একজন পুরুষ এবং একজন মহিলার মধ্যে যৌন মিলনের ফলে জন্মগ্রহণকারী প্রতিটি মানুষই প্রথম পুরুষ এবং মহিলার প্রথম দম্পতি, বংশধর যিনি মূল পাপটি করেছিলেন, প্রথম পাপ, যিনি মানুষের অবক্ষয়ের সূত্রপাত করেছিলেন। এই প্রথম দম্পতি থেকে আগত প্রতিটি মানুষ নিজের মধ্যে পাপ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এবং পাপী জন্মগ্রহণ করে। আমরা বাচ্চাদের এবং এমনকি নবজাতকের আচরণে সহজেই এটি লক্ষ্য করতে পারি। যে শিশুরা এখনও অল্প বয়স্ক শিশুরা কিছু খারাপ কাজ করার ঝোঁক থাকে যদিও তারা এখনও সচেতনভাবে পৃথিবীতে কিছু কি শিখেনি, যা প্রমাণ করে যে পাপ একটি উত্তরাধিকার যা সে নিজের মধ্যে বহন করে। একটি খুব স্পষ্ট উদাহরণ হল সেই শিশুটি যিনি তাকে খাওয়ান এমন মায়ের স্তন বিন্দুকে কামড়ায়, তাকে আঁচড়ান কারণ তিনি ক্ষুধার্ত বোধ করেন, বা তার ইচ্ছা সন্তুষ্ট না হওয়া পর্যন্ত চিৎকার করেন, এইভাবে একটি হেরফেরের কাজ চালিয়ে যান। কিছু স্বার্থপর আচরণ মানুষের অন্তর্নিহিত যারা পাপের উত্তরাধিকারী, একজন পুরুষ এবং একজন মহিলার মধ্যে যৌন সম্পর্কের দ্বারা জন্মগ্রহণ করে, অতএব সন্তানকে শিক্ষিত করার প্রয়োজন, তাকে বোকামি কাজগুলি থেকে সংশোধন করে। শুরুতে ফিরে আসার পথে চিরন্তন পিতা মসীহকে বলেছিলেন, তিনি তৈরি করেছেন নিখুঁত পুত্র। আপনাকে একজন মানুষ হিসাবে জন্মগ্রহণ করার জন্য আপনাকে পৃথিবীতে প্রেরণ করা হবে এবং তার পাপের জন্য অনুশোচনা করা প্রত্যেক ব্যক্তির প্রতি আমার দানশীলতা এবং পরিত্রাণের হাতিয়ার হবে। স্রষ্টা একজন কুমারী মহিলা বেছে নিয়েছিলেন এবং কোনো পুরুষের সাথে যৌনমিলন না করেই তার মধ্যে একটি পুত্রকে বট করেছিলেন, এটি স্রষ্টার কাছ থেকে একটি অলৌকিক ঘটনার ফলস্বরূপ, যিনি মসীহকে একজন মানুষ হিসাবে জন্মগ্রহণ করার জন্য প্রেরণ করেছিলেন এবং তাদের পাপের অনুতপ্তদের বাঁচিয়েছিলেন। যেহেতু মসীহ একজন পুরুষ এবং একজন মহিলার মধ্যে যৌন মিলন থেকে জন্মগ্রহণ করেননি, তাই তিনি পাপের উত্তরাধিকারের উত্তরাধিকারী হননি যে একজন পুরুষ এবং একজন মহিলার মধ্যে যৌন মিলনের মধ্য দিয়ে জন্মগ্রহণকারী প্রত্যেক পুরুষ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। মসীহ পাপ ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন, তবে অন্যান্য মানুষের মতো একই প্রলোভনের সাপেক্ষে, তিনি সমস্ত প্রলোভনকে কাটিয়ে ওঠা এবং কোনো পাপ না করেই বেঁচেছিলেন। তিনি সর্বদা তার নিজের ইচ্ছা ত্যাগ করেছিলেন, সর্বশক্তিমানের ইচ্ছা করার জন্য, যিনি তাকে মানবতার অংশটি বাঁচাতে প্রেরণ করেছিলেন যা সত্যই তার করা মন্দকে অনুশোচনা করে। ব্যাপটিস্ট জন যখন প্রথমবারের মতো মসীহকে দেখেছিলেন, তখন তিনি বলেছিলেন, দেখুন স্রষ্টার মেষশাবক, যিনি বিশ্বের পাপকে কেড়ে নিয়েছেন। অপরাধী স্থানান্তর করার উদ্দেশ্যে যে মেষশাবক হিসাবে দেওয়া হয়েছিল তা মনে রাখবেন, যাতে এটি প্রস্তাবিত ব্যক্তির পাপগুলি পরিষ্কার করার জন্য। স্রষ্টা পিতার নির্দেশে মসীহ মানবতার জন্য কি করবেন, তার একটি ভবিষ্যদ্বাণীমূলক এবং প্রতীকী উপস্থাপনা ছিল, যারা সত্যই তাদের প্রতি অনুগ্রহ করে তাদের বাঁচাতে, যে কেউ তাদের চরিত্রটি আলাই এবং পুনর্জন্ম রাখতে চায়, স্রষ্টার চিত্র এবং তুলনামূলকভাবে ফিরে আসে, ন্যায্য, খাঁটি, ভালো, সঠিক, পরিষ্কার, সংক্ষেপে নিখুঁত হন। সমস্ত মন্দ এবং সমস্ত পাপের উৎস হল মূর্তিপূজা। মূর্তিপূজা কি? মূর্তিপূজা উপাসনার জায়গায় এমন কিছু রাখছে যা কেবল স্রষ্টার সাথে সম্পর্কিত, সে কোনো বস্তু, অনুভূতি, একজন ব্যক্তি, একটি ধারণা, একটি প্রাণী, সংক্ষেপে যে কোনো কিছু হোক। একটি নোটবুক কল্পনা করুন। এটি পাওয়ার উৎসের সাথে সংযুক্ত থাকাকালীন, এর চার্জটি 100 থেকে যায় বা এটি সর্বাধিক সীমাতে পৌঁছানো পর্যন্ত বৃদ্ধি পায় 100। কিন্তু যখন আমরা পাওয়ার উৎস থেকে নোটবুকটি সংযোগ বিচ্ছিন্ন করি তখন কি ঘটে? আপনার চার্জ অবিচ্ছিন্নভাবে হ্রাস পেতে শুরু করে। 9998 97 75 52 34 12 ইত্যাদি। যদি এই নোটবুকটি পাওয়ার উৎসের সাথে পুনরায় সংযোগ না করে তবে এর চার্জটি পুরোপুরি শেষ হয়ে যাবে এবং এটি আর চালু করতে সক্ষম হবে না। এটি ব্যবহারযোগ্য হবে না। যখন আমরা মূর্তিপূজা প্রত্যাখ্যান করি তখন আমাদের পুনর্নির্মাণ করা হয়, কারণ আমরা স্রষ্টা খাঁটি শক্তির উৎসের সাথে সংযুক্ত আছি। তবে আমরা যখন পাপে জন্মগ্রহণ করেছি, তখন প্রথম দম্পতির প্রথম দিকে প্রতিশ্রুতিবদ্ধ মূল পাপের কারণে আমরা মূর্তিপূজা আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে।
আমরা স্রষ্টার কাছ থেকে সংযোগ বিচ্ছিন্ন, এবং তাই আমরা মৃত্যুর দিকে যাচ্ছি, দিনের পর দিন আমাদের জীবন নষ্ট হচ্ছে। আমাদের এবং স্রষ্টার মধ্যে একটি অতল গহ্বর রয়েছে যা আমাদের পৃথক করে। আমরা অসম্পূর্ণতা, সার্বভৌম পরিপূর্ণতা। আমাদের এমন একটি বিন্দু দরকার যা আমাদের এই অতল গহ্বরের অন্যদিকে যেতে দেয়া, অসম্পূর্ণতা ছেড়ে যাওয়া এবং পরিপূর্ণতার দিকে এগিয়ে যাওয়া, পুনর্জন্মের পথের মধ্য দিয়ে মন্দ থেকে দূরে সরে যাওয়া, যা ভুল তা ত্যাগ করা, যা ভাল তা পৌঁছানো এবং সঠিক যা প্রতিশ্রুতিবদ্ধ। এটা কিভাবে করবেন? মসীহ, সেই সময় তিনি পৃথিবীর একজন মানুষ হিসাবে বেঁচে ছিলেন, কেবল সত্য বলেছিলেন। এই অবস্থানটি তার দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় অভিজাতদের ব্যাপকভাবে বিরক্ত করেছিল। এই অভিজাত, দুর্নীতিবাজ পুরুষদের সমন্বয়ে গঠিত স্রষ্টা যে পরিপূর্ণতা উপস্থাপন করেন তা থেকে পৃথক হয়ে কেবল স্বার্থপরতার দ্বারা পরিচালিত হয়েছিল। তারা কেবল তাদের নিজস্ব আকাঙ্ক্ষার পরিপূর্ণতা চেয়েছিল, অন্যের প্রয়োজনের ক্ষতির জন্য। দরিদ্র ও অভাবী যারা দেশের বাসিন্দাদের একটি বড় অংশ তৈরি করেছিল, তারা মূর্তিপূজাদের সমন্বয়ে গঠিত অভিজাত ছিলেন। এই অভিজাতদের অন্তর্ভুক্ত লোকেরা মসীহকে হত্যা করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল, যিনি দুর্নীতিগ্রস্ত, স্বার্থপর এবং মূর্তিপূজা অভিজাতদের দ্বারা প্রতিশ্রুতিবদ্ধ সমস্ত কৌশল এবং কুফলকে আনমস্ক করেছিলেন। মসীহ সত্য প্রকাশে পূর্ণ তার শিক্ষার মাধ্যমে, যে স্তরে এটি ঘটেছিল সেখানে যে সমস্ত স্তরে এটি ঘটেছিল তা অবিচার করেছিলেন। মসীহের এই মনোভাবটি এই অভিজাতদের জালিয়াতি এবং প্রতারণার মাধ্যমে অর্জন করতে সক্ষম আর্থিক লাভের সাথে আপস করেছিল। এই দুষ্ট মূর্তিপূজাগুলি যতটা মসীহকে হত্যা করতে চেয়েছিল, তারা কিছুই করতে পারে না। তারা কিছুই করতে পারে না কারণ বস্তুগতভাবে যা ঘটে তার পিছনে একটি আধ্যাত্মিক প্রসঙ্গ রয়েছে, যেখানে তিনি, মসীহ, যিনি কোনো পাপ করেননি, তিনি মারা যাওয়ার যোগ্য ছিলেন না, বরং চিরকালের জন্য এবং চিরকাল বেঁচে থাকার জন্য, যেহেতু তিনি নির্দোষ ছিলেন। বপনের আইনটি মনে রাখবেন। স্রষ্টার ন্যায়বিচারের মতে, মসীহের কাছে শাস্তি হিসাবে কিছুই ঘটতে পারে না, যেহেতু তিনি শাস্তির প্রাপ্ত নন, তাই কিছুই ঘটেনি। অ্যাঞ্জেলসের সেনাবাহিনী ছিল যা তাকে পিতার নির্দেশে সর্বাধিক উঁচু রক্ষা করেছিল। তারপরে, কিছু সময় মিথ্যাবাদীদের দ্বারা নির্যাতিত হওয়ার পরে, মসীহ, নিখুঁত পুত্র, সত্যের প্রচারক যা সর্বাধিক উঁচু থেকে আসে, নিজেকে আত্মত্যাগের জন্য দেয় এবং তার সাথে সম্পর্কিত নয় এমন অপরাধের জন্য অর্থ প্রদান করে। তিনি সর্বাধিক উচ্চের নির্দেশে পরিত্রাণের পরিকল্পনাটি পূরণ করতে এসেছিলেন, যিনি তাকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, যাতে এই ত্যাগকে তাদের ডেপ্ন পরিশোধ হিসাবে গ্রহণ করে এমন প্রতিটি মানুষকে বাঁচানোর জন্য। মসীহ নিজেকে কোরবানি দেওয়ার জন্য যত তাড়াতাড়ি, তাকে ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করে এমন প্রত্যেকের পাপ, এবং এখন দুর্নীতিবাজ অভিজাতদের কাছ থেকে আসা দুষ্ট ব্যক্তিরা তাকে আঘাত করার ব্যবস্থা করে, তারা তাকে স্পর্শ করতে পরিচালিত করে, কারণ তার চারপাশে আর সেই আধ্যাত্মিক প্রাচীর নেই যা পূর্বে তাকে সুরক্ষিত করেছিল। এখন তিনি নিজের মধ্যে যারা নিজেকে দিয়েছিলেন তার প্রত্যেকের পাপ বহন করে। যখন তাকে অপরাধী হিসাবে গাছ থেকে স্থগিত করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন, বাবা, আপনি আমাকে কেন ত্যাগ করেছেন? সর্বাধিক উঁচু ন্যায়বিচার কি? শব্দের উৎসে ন্যায়বিচারের অর্থ সঠিক অবস্থান। স্রষ্টা তার অবস্থানকে আলাদা করেন না, সর্বদা সঠিক, ন্যায্য, খাঁটি, ভালো, সত্য ইত্যাদি করুন। পজেশন ব্যক্তি যে অবস্থান পরিবর্তন করে সে হল মানুষ যিনি মাঝে মাঝে যা সঠিক তা করেন এবং কখনো কখনো যা ভুল তা করেন। কখনো কখনো তিনি বলেন যে তিনি স্রষ্টাকে মেনে চলেন, তারপরে তিনি অবাধ্যতা দেখান। অতএব, যারা পাপ বেছে নেয় তারা স্রষ্টার কাছ থেকে নিজেকে দূরে রাখে, কারণ তারা যা ভুল তা করে। যেহেতু স্রষ্টা কেবল সঠিক অবস্থানে রয়েছেন, যে কেউ ভুল যা করেন তারা তার কাছ থেকে দূরে সরে যায়। এটি মনে রাখা উচিত যে শয়তান সর্বদা ভুল অবস্থানে থেকে যায়, যাতে সমস্ত মানুষের পক্ষে পছন্দের অধিকার থাকে এবং এইভাবে তিনি যে উদ্দেশ্যটির জন্য তৈরি করেছিলেন তা পূরণ করে। মসীহ বলেছিলেন, পিতা, আপনি আমাকে কেন ত্যাগ করেছেন? কারণ নিজের মধ্যে মানবতার পাপ বহন করে তিনি আমাদের জায়গা রয়েছেন, ফলস্বরূপ তিনি সবচেয়ে উঁচু থেকে দূরে ছিলেন, যিনি সঠিক অবস্থানে রয়েছেন। তারপরে মসীহ আমাদের জায়গায় মারা যায় এবং আমাদের জন্য তার ত্যাগ স্বীকার করে এমন প্রত্যেকের পাপের জন্য অর্থ প্রদান করে, যাতে আমরা তার জায়গায় থাকতে পারি। তৃতীয় দিন স্রষ্টা মসীহকে নিখুঁত পুত্র পুনরুত্থিত করেছিলেন, যিনি মৃত্যুকে জয় করেছিলেন। তিনি পরিপূর্ণতার সর্বাধিক উচ্চতায় আরোহণ করেছিলেন এবং যারা সত্যই অনুতপ্ত হন এবং পুনর্জন্মের পথটি বেছে নিয়েছিলেন তাদের সকলকে বাঁচানোর তার মিশনটি পূরণ করেছিলেন। তিনি সবচেয়ে উঁচু পিতার ক্রমটি পূরণ করেছিলেন। তখন থেকেই মানুষের পাপকে পরিষ্কার করার জন্য প্রাণী ত্যাগগুলি অপ্রয়োজনীয় হয়ে ওঠে, কারণ স্রষ্টার মেষশাবক একটি চিরন্তন ত্যাগ প্রতিষ্ঠা করেছিলেন। এই মেষশাবকটি আজ জীবিত, অন্যান্য মেষশাবকের মতো নয় যা দেওয়া হয়েছিল এবং মরে গেছে।
এ কারণে মসীহের ত্যাগটি শক্তিশালী এবং চিরকালের জন্য বৈধ, যারা সত্যই অনুশোচনা করে এবং মন্দ থেকে ভালো রূপান্তরিত করে তাদের সমস্ত পাপের জন্য অর্থ প্রদান করে। আমরা যখন মসীহের ত্যাগ স্বীকার করি তখন কি ঘটে? আমরা যখন মসীহের ত্যাগ স্বীকার করি তখন আমরা পরিশোধন, পুনর্জন্ম, শিক্ষার ক্ষেত্রে বুঝতে এবং অংশ নিতে সক্ষম হই। মসীহ বলেছিলেন, আমি উপায়, সত্য এবং জীবন। আমার চেয়ে ছাড়া কেউ বাবার কাছে আসে না। তার মাধ্যমে মানুষকে স্রষ্টা থেকে পৃথক করে এমন অতল গহ্বরগুলি কাটিয়ে উঠেছে, কারণ অসম্পূর্ণতা, মানুষ, এবং পরিপূর্ণতা, স্রষ্টা, এর মধ্যে একটি সেতু প্রতিষ্ঠিত হয়। এখন আমাদের অবশ্যই ধাপে ধাপে সেতুটি অতিক্রম করতে হবে। এই কাজ কিভাবে? স্রষ্টা আমাদের দিকে তাকিয়ে বলে, আপনি আমার পরিত্রাণের পরিকল্পনাটি কতটা ভালো গ্রহণ করেছেন। আপনি আমার নিখুঁত ছেলের, স্রষ্টার মেষশাবক, ত্যাগটি কতটা গ্রহণ করেছেন তা আমি কতটা ভালো গ্রহণ করেছেন। আমি জানি যে আপনি অনেক ভুল কাজ করেছেন, তবে আপাতত আমি আপনাকে একটি পয়েন্ট দেখাতে যাচ্ছি যেখানে আপনি কি করবেন তা অবলম্বন করুন। আপনি আমার কাছাকাছি হবে এবং আপনার কানটি আরও ভালো হবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনি জীবনকে আরও ভালো করে বুঝতে পারবেন। প্রতিটি ভুলের সাথে আমরা জীবনে ত্যাগ করি, আমরা স্রষ্টার কাছে আরও এক ধাপ এগিয়ে যাই। উদ্দেশ্যটি হল সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং পরিপূর্ণতায় পৌঁছানোর বিন্দুতে পুনরায় জন্মানো। এই পরিকল্পনার উদ্দেশ্য হল স্রষ্টার প্রতি পুরোপুরি বাধ্য হওয়া, একইভাবে নিখুঁত পুত্রের, মসীহ, যিনি পিতার ইচ্ছা সর্বাধিক উচ্চ করার জন্য তার নিজের ইচ্ছা ত্যাগ করেন। আমরা জানি যে শয়তান একটি নির্দিষ্ট উদ্দেশ্যে তৈরি হয়েছিল এবং তার ভূমিকা পালন করছে। শয়তানের লড়াই স্রষ্টার বিরুদ্ধে নয়, শয়তান স্রষ্টার বিরুদ্ধে কিছুই করতে পারে না, শয়তানের লড়াই মানুষের বিরুদ্ধে। শয়তান ইতিহাসে তার ভূমিকা পালন শেষ করার সাথে সাথেই তিনি যেভাবে তৈরি হয়েছিল তার সাথে তিনি যে স্বাচ্ছন্দ্য বোধ করেন তা দিয়ে ধ্বংস হয়ে যাবে, এবং যারা তাদের দুষ্ট পথ ত্যাগ করেননি তারা সকলেই তার সাথে ধ্বংস হয়ে যাবে। মানুষকে অবশ্যই তাদের পছন্দগুলির জন্য দায়িত্ব নিতে হবে, মন্দ থেকে দূরে সরে যেতে হবে এবং ফলস্বরূপ স্রষ্টার নিকটবর্তী, ভালো, আরও কাছাকাছি এবং আরও কাছাকাছি যেতে হবে। এটি পুনর্জন্মের পথ, পরিপূর্ণতার পথ। এটি মসীহের ত্যাগ, যে আমাদের মন্দ থেকে বাঁচায় এবং আমাদের ভালোকে জানতে দেয়। আমাদের তার মাধ্যমে স্রষ্টাকে জানার অনুমতি দেয়। শত্রু, শয়তান, মানুষকে যারা স্রষ্টার সম্পর্কে জানতে চায় না তাদের কাঁপতে এবং যারা স্রষ্টার কাছে জমা দেয় এবং মন্দকে প্রত্যাখ্যান করে তারা কতটা অদম্য প্রমাণ করে তা প্রমাণ করার জন্য মানুষকে প্ররোচিত করে। যারা মসীহের, নিখুঁত পুত্র, অনুরূপ একটি চরিত্র অর্জন করে। মসীহ তার পুনরুত্থানের পরে চিরন্তন পিতার কাছে আরোহণ করেছিলেন এবং সঠিক সময়ে ফিরে আসবেন, চিরকালের জন্য মন্দকে ধ্বংস করতে এবং একটি চিরন্তন রাজত্ব প্রতিষ্ঠা করতে, যেখানে যারা সত্য, ন্যায়বিচার, ধার্মিকতা, মর্যাদা, সম্মান এবং পরিপূর্ণতার প্রতি নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করেছেন, তারা চিরকালের জন্য এবং সর্বদা পূর্ণ সন্তুষ্টিতে বাস করবে। অতএব সময় থাকাকালীন অনুতাপ করুন, আপনার পাপগুলি ত্যাগ করুন, মসীহের, নিখুঁত পুত্র, অনুরূপ হতে শিখুন। কারণ প্রত্যেকের বিচার করা হবে এবং বিচারের দিনটি আরও কাছাকাছি আসছে। স্রষ্টা আমাদের নির্দেশ দিন।